Hi friends, most welcome to my channel once again. Sorry for being late to share the third video. There are some technical problem, for that reason I am not able to share the third video as early as possible. Okay, so sorry for that. So today is a very good day. As you see, I am here meets in a very beautiful scenario. So in this scenario I wanted to share you a very good concept from English grammar, that is the basic pattern SVO. Oh, this is the most important structural pattern from English grammar. So before enter in this topic, so let's listen some concept, good concept, a concept that can change your life, that can change your thinking. Okay, so concept realize that হিন্দিতে একটা খুব সুন্দর কথা আছে, ऐसा कौन है जिसके पास कोई कमी नहीं, ऐसा कौन है जिसके पास कोई कमी नहीं, आखिर আসমান के पास भी तो जमी नहीं। এমন কেউ আছে কি যার মধ্যে কোনো অভাব নেই? উদাহরণে দেখো, আকাশের কাছে সব আছে, জমি আছে কি, ল্যান্ড আছে আকাশে। তো গড হ্যাজ মেড এভরিথিং ইন আ প্রপার অর্ডার। আমাদেরকে প্রত্যেকেই এই সুন্দর জীবন দিয়েছে। জীবনটা কিন্তু গোলাপের বিছানা নয়, আমাদেরকে অনেক সমস্যা ফেস করতে হবে। দ্যাট প্রবলেম উইল টিচ ইউ দ্য অ্যাকচুয়াল এসেন্স অফ লাইফ। এই সমস্যাগুলোই তোমাকে জীবনে আসল সাফল্যের রাস্তাগুলো দেখে দেবে। সমস্যা মোটেও জীবনের শেষ নয়, সমস্যাই হচ্ছে আসল জায়গা যেখান থেকে আমরা শিখি, জানি। তো আমরা অনেক সময় পড়তে গিয়ে দেখি একবার ডিফিকাল্ট ফিল হলো, ইংরেজিটাকে ছেড়ে দিলাম। ম্যাথ করতে গিয়ে একটু কঠিন হলো, আমরা ছেড়ে দিলাম। দ্যাটস নট রাইট অ্যাকচুয়ালি। উই হ্যাভ টু ট্রাইড আওয়ার বেস্ট। যতই আমাদের সমস্যা থাকুক, যতই আমাদের অভাববোধ থাকুক, আমাদেরকে চেষ্টা করতে হবে। অবশ্যই পারবে, বাট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট, আদারওয়াইজ ইউ কান্ট ডু এনিথিং। ওকে, সো লেটস এন্টার দ্য টপিক. So I plan to share you today the basic structure from English grammar, that is SVO. There are so many patterns in English. Among them SVO is one of the most important. তো ইংরেজিতে অনেকগুলো স্ট্রাকচারাল প্যাটার্ন আছে। দেখো, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। মাতৃভাষা, কবির ভাষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। মাতৃভাষা মায়ের মতন অনেকটা। মা যেরকম আমাদের কাছে, আমরা যখন মায়ের কোলে যাই, মায়ের কাছে যাই, অনেক সমস্যা, অনেক দুঃখ, আমাদের অনেক ওয়ারিসগুলো কী হয়, কতটা মানে সরল হয়ে যায়, আমরা যেন শান্তি পাই, আমরা অনেক ইজিলি জিনিসগুলোকে আমরা ইজিলি সব কিছু বুঝতে পারি, আমরা ইজিলি আমাদের সমস্যাগুলোকে সলভ করতে পারি মার কাছে গেলে। ঠিক একইভাবে আমাদের মাতৃভাষা কিন্তু অনেক ইজি বোঝার ক্ষেত্রে। কিন্তু যখন আমরা দ্বিতীয় ভাষা শিখতে যাব, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দেখাবো মাতৃভাষা ল্যাঙ্গুয়েজ 1, যখন আমরা কোনো বিদেশি ভাষা শিখতে যাবো বা অন্য কোনো ভাষা শিখতে যাব, হোয়াট উড বি দ্য ইজিয়েস্ট প্রসেস? তার একটা ইজিয়েস্ট প্রসেস কি? দ্যাট ইজ দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড। এই যে প্রসেসটা বললাম না, গ্রামার ট্রান্সলেশন মেথড, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইজিয়েস্ট ওয়ে টু কম্প্রিহেন্ড এনি ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট ইউর মাদার টাং। মাতৃভাষা ছাড়া যখন অন্য কোনো ভাষা শিখতে যাবে, প্রত্যেকেই কিন্তু কঠিন একটা অনেক কিছু সমস্যার সম্মুখীন হবে। সো দ্যাট টাইম শিখবে কীভাবে? এই প্রসেসটাকে ফলো করো, গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথড, আমরা গ্রামারগুলো শিখবো মাতৃভাষার প্রত্যেকটা কম্পোনেন্টের সঙ্গে সঙ্গে মিলিয়ে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো সেই প্রসেসের অন্যতম একটা স্ট্রাকচার হচ্ছে ট্রান্সলেশন প্যাটার্ন। আমরা ট্রান্সলেশন করে শিখি। যেমন আমি খাই, আই ইট, আমি খাই ভাত, আই ইট রাইস, আমি খাই ভাত বন্ধুর সঙ্গে, আই ইট রাইস উইথ মাই ফ্রেন্ডস। তো আমরা আস্তে আস্তে একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, তিনটে ওয়ার্ড শিখবো, কিন্তু আর একটা স্ট্রাকচার জানতে হবে তো না, যাকে তাকে যেখানে বসিয়ে দেবো, তা হয় না কিন্তু। সো সেটাই শেখার জন্য আজকের একটা ইজিয়েস্ট প্যাটার্ন, দ্যাট ইজ হচ্ছে SVO. সো ফার্স্ট অফ অল লেটস নো হোয়াট ইজ সাবজেক্ট। হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট হচ্ছে এমন একটা শব্দ যেটা একটা সেন্টেন্সের ওনার, একটা সেন্টেন্সের মালিক, একটা সেন্টেন্স যাকে নিয়ে বলে, একটা সেন্টেন্সে যে কাজ করে, একটা সেন্টেন্সের টোটাল কনসেপ্টটা যাকে নিয়ে ঘুরে, সেই হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, কটা এক্সাম্পল দিই। সো ইউ হ্যাভ টু, দ্যাট উড বি বেটার if you will given some simple examples. Suppose Orithro plays ball. So this is an example. Orithro plays ball. And second one,
বল হ্যাজ বিন স্টোলেন, দুটো এক্সাম্পল দিলাম। অরিত্র প্লেস বল, অরিত্র বল খেলে। তো মাই কোশ্চেন টু ইউ অল, এই সেন্টেন্সে হু ডাজ দ্য ওয়ার্ক, কে কাজটা করছে? আশাবাদী যে তোমরা এটাই বলবে অরিত্র। সো এটা খুব সোজা, তাই না? যে এত ইজিয়েস্ট সাবজেক্ট কেন স্যার বলতে চাইছে, বাট দ্যাট ইজ নট কোয়াইট ইজি। সো দেয়ার আর সো মেনি ওয়ারিস ইউ নিড টু নো। One of them, Oritro plays ball. So in this sentence, who is the subject? Oritro. So look at the second sentence. Ball has been stolen. তো তোমরা হয়তো প্রত্যেকেই বলবে যে বলটা এখানে সাবজেক্ট। কি করে এখানে বলটা সাবজেক্ট হবে? বলটা চুরি হয়েছে, নিশ্চিত কেউ করেছে, সেই হচ্ছে সাবজেক্ট যে কাজটা করেছে। নিশ্চিত বলটা একা একা চুরি হয়ে যায়নি, বলটাকে তো কেউ চুরি করেছে। সো এই যে দুটো এক্সাম্পলের মধ্যে যে পার্থক্য দেখো, এখানে বলটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট নয়। সো সাবজেক্টটা কি? সাবজেক্ট ইজ এ পার্সন অর থিং দ্যাট ডাজ দ্য ওয়ার্ক। একটা শব্দ যে ওই বাক্যের কোনো সেন্টেন্সের কাজ করে, বা যাকে নিয়ে পুরো সেন্টেন্সটার কথা বলে। সো হু ইজ দ্য সাবজেক্ট হিয়ার? অরিত্র ইজ দ্য সাবজেক্ট হিয়ার। সাপোজ সৌরভ স্যার টিচেস আস ইংলিশ, সৌরভ স্যার আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন, তো এর সাবজেক্ট কী হবে? সৌরভ স্যারই হবেন, তাই না? তা আবার যদি বলি সৌরভ স্যার হ্যাজ বিন টট বাই মিস্টার মণ্ডল, সৌরভ স্যারকে পড়াচ্ছেন মিস্টার মণ্ডল, আমি কিন্তু সাবজেক্ট নই, আমাকে পড়াচ্ছেন আমার যে স্যার মিস্টার মণ্ডল, তাহলে আমি তো এখানে সাবজেক্ট নই। তো এটাই হচ্ছে সাবজেক্টের বেসিক কনসেপ্ট। সো উই জেনারেলি সি বা ফাইন্ড সাবজেক্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। সাবজেক্টটা সবসময়, বেশিরভাগ ক্ষেত্রে বিগিনিংয়ে বসে, সাবজেক্টটা সবসময় বিগিনিংয়ে বসে। ওকে, সাবজেক্ট অলওয়েজ takes place at the beginning of a sentence. Okay, there are so many exceptions, cases are there in English. So at the very beginning you need not to bother about on that particular part. Okay, so now next focus on verb. This is the most important word in English language. ইংরেজি ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডটাই হচ্ছে ভার্ব। উইথাউট ভার্ব নো সেন্টেন্স ক্যান বি বিল্ট। ইংরেজিতে ভার্ব ছাড়া কখনো বাক্য হয় না, ভার্ব ছাড়া কখনো বাক্য হয় না। তো দেখো, হোয়াট ইজ আ ভার্ব? ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। আ ওয়ার্ড দ্যাট গিভস অ্যান অ্যাকশন ইজ কল্ড অ্যাকশন ওয়ার্ড। অরিত্র প্লেস বল, এই বাক্যে কাজ কোন শব্দটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে? খেলাটা খেলছে। সোমা ড্রিঙ্কস ওয়াটার, সোমা জলপান করছে, কোনটা কাজ করা বোঝাচ্ছে? ভার্ব। সো ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওয়াই? আমরা সাবজেক্ট, একটা সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাবো কী করে, একটা সেন্টেন্সে অবজেক্ট খুঁজে পাবো কী করে? এই ভার্বকে আন্ডারলাইন করতে হবে প্রথমে। অরিত্র প্লেস বল, আন্ডারলাইন করো ভার্ব, প্লেসের নিচে দাগ মারো। খেলে, নাও আস্ক হু প্লেস বল, কে বল খেলে? Orithro plays ball. If you want to take out subject in any sentence, what you have to do? You have to ask verb by using the question who. If you ask verb by using who, the answer will be subject. কোনো ভার্বকে যদি তুমি কি দিয়ে প্রশ্ন করো, তুমি যে আনসারটা পাবে সেটাই হচ্ছে সাবজেক্ট। সৌরভ স্যার টিচেস আস ইংলিশ, প্রশ্ন করো টিচেসকে, কে পড়ান আমাদেরকে ইংরেজি? সৌরভ স্যার। সো সৌরভ স্যার ইজ দ্য সাবজেক্ট ইন দ্যাট সেন্টেন্স। তো ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ইংরেজিতে শুধু একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হতে পারে। গো, ফুল স্টপ। যাও, এটা কমপ্লিট সেন্টেন্স। সাপোজ কাম, ফুল স্টপ, ইটস এ কমপ্লিট সেন্টেন্স। এখানে এসো, তুমি এখানে এসো, এই কথাটাকে শুধু কাম দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি। সিট ডাউন, বসো, কমপ্লিট সেন্টেন্স। এইবার দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়েও কিন্তু আমরা সেন্টেন্স বানাতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, আই ইট, ফুল স্টপ, আমি খাই, ইটস এ কমপ্লিট সেন্স। হি ডাইড, সে মারা গেছে, ইটস এ কমপ্লিট সেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব, লুক ইট হিয়ার, ফার্স্ট ওয়ার্ড ইজ সাবজেক্ট and second word is verb. So that is the general rule of in English to do the transition. Okay, so after that
there are so many words you can use it here by using a proper structural pattern. So look, third one, let's know about object. So before going to know what is object, so better to know what is the need of knowing object. So suppose if your concept will be a little bit bigger, then what will happen? And this concept cannot be expressed only through by using subject and verb. যখন সাবজেক্ট এবং ভার্ব ইউজ করে তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারবে না, তখন কিন্তু এক্সট্রা শব্দ তোমাদেরকে অ্যাড করতে হবে। সাপোজ আমি খাই, আই ইট। এবার যদি বলতে চাই আমি ভাত খাই, তাহলে আমাকে ভাতটাকে যোগ করতে হবে তো। সো এই যে কম্বাইন করবো ওয়ান বাই ওয়ান, দ্যাট টাইম ইউ নিড টু নো অবজেক্ট। ওকে, সো হোয়াট ইজ অ্যান অবজেক্ট? অবজেক্ট ইজ জেনারেলি রিসিভার অফ দ্য ইফেক্ট অফ ভার্ব। অবজেক্ট হচ্ছে ভার্বের ইফেক্টটা নেয়, ভার্ব যেটাই করছে সেটাই তো অবজেক্ট। সাপোজ হি প্লেস বল, সে বল খেলে। তো এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা, এটা বুঝতে গেলে তোমাদেরকে একটা সিম্পল ট্রিক্স বলে দিচ্ছি। If you want to find out the object in a sentence, what you have to do? You have to ask verb by using the question who and what and whom. By using what and whom, you can find out object. Suppose দেখো, যদি বলি হি প্লেস বল, হোয়াট দিয়ে প্রশ্ন করো তো, সে খেলে, সে কি খেলে? বল খেলে। সো বল ইজ দ্য অবজেক্ট। So in through this way you have to find out object. So one example, another example, she saw me, she saw me. Now in this sentence, she saw me, ask saw, the question what, সে দেখেছিল আমাকে, সে দেখেছিল, কি দেখেছিল? উত্তর নেই, কাকে? আমাকে। So if you ask this verb by using the question whom, you will find out object. So in through this way you will find out object. This is one of the easiest tricks to find out object in any sentence. And another example, we found the key, we found the key, আমরা চাবিটা খুঁজে পেয়েছি। So underline the verb first, then ask question by using what and whom. আমরা কি খুঁজে পেয়েছি? চাবি খুঁজে পেয়েছি। So by using the question what, we can find out object in this sentence. So okay, clear? Hopefully that you have understood how to find out object. Okay, so to sum up what we have learned in this video: subject, verb and object. So what is the subject? Subject is the doer in a sentence. Subject is the owner in a sentence. Subject is a word whom all the words revolves, মানে যাকে নিয়ে একটা বাক্যটা যাকে ডিসক্রাইব করে সেই হচ্ছে সাবজেক্ট। ভার্ব কি? ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, আ ওয়ার্ড দ্যাট গিভস অ্যান অ্যাকশন ইজ কল্ড ভার্ব। ভার্ব এমন একটা শব্দ যেটা আমাদেরকে কোনো অ্যাকশন বা কাজের কথা বলে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন ইংলিশ। উইথাউট ভার্ব নো সেন্টেন্স ক্যান বি মেড। ক্লিয়ার? And last one, that is object. What is an object? Object is a word which is the reflection of the action of verb. ভার্বের যে কাজের যে প্রতিচ্ছবি বা ভার্ব যে ইফেক্টটা ফেলে সেটাই হচ্ছে অবজেক্ট। তো দিস ইজ দ্য সাম টোটাল অফ সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। ওকে, লুক অ্যাট দিস এক্সাম্পলস। আই লাইক মিল্ক। ওকে, উই উইল চেঞ্জ, দিস ইজ আ কমপ্লিট সেন্টেন্স। দিস সেন্টেন্স হ্যাজ সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। I like milk. Change the subject. We can say you like milk. You can also say he likes milk, she likes milk, they like milk. You can change the subject. Now let's change the verb. I like milk. Okay, I hate milk, I prefer milk. Okay, I want milk, I need milk, I drink milk, I order milk. So you can change the verb. And last, change the object. I like milk, I like ice cream, I like chow mein,
I like game. I like clothes. I like TV. So you can change the object in through this way. So this is the basic concept all about subject, verb and object. আশা করছি তোমরা মোটামুটি এটা বুঝতে পেরেছো. So let's end the video by hearing once again a very good concept from English. So there is a good concept by the great warrior Napoleon Bonaparte. Impossible, once he said, impossible is a word to be found in the dictionary of fool. উনি বলছেন যে ইম্পসিবল এমন একটা শব্দ যেটা আমার ডিকশনারিতে নয়, ওটা বোকাদের ডিকশনারিতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি উনি বলতে চাইছেন ইউ নেভার সে দ্যাট this is impossible, that is impossible. Never say, okay, this is a very bad thinking. Okay, to get success, just reject this word as soon as possible from your dictionary. To get success, what do you have to say? Everything is possible, nothing is impossible. Try your best to cope up everything. Suppose at the very first attempt you can't understand, okay, try to second. If second is not in the second time you will not capable, try thrice, but don't give up, just try your best. Okay, so this is the concept, and by following Napoleon did his best and changed the history that what the people can't imagine. Okay, he achieved a huge success by following this concept that nothing is impossible in this world. Okay, thank you, and hopefully that you have understood the video properly, and in the next video I gonna to share you a very good concept relating this, and bye, thank you.